ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবনায় সকল রাজনৈতিক দল একমত হবে না সেগুলো বাদ রেখেই জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে, এমনটি মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অধিক সংখ্যক সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে চাইলে তার ফলাফল ইতিবাচক নাও হতে পারে। অতিরিক্ত প্রত্যাশা না করে সংস্কার কমিশনের উদ্যোগকে রাষ্ট্র সংস্কারের একটি সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। ঐক্য সৃষ্টিতে খুব একটা সুখকর নয় জাতীয় ঐকমত্য কমিশনের অভিজ্ঞতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দেখা গেছে। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। ফলে বৈঠকের মধ্যেই হট্টগোল হয়েছে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে আলোচনা বর্জন করেছেন কোন কোন দলের নেতারা। জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সব প্রস্তাবনায় সবাই একমত হবে না, এমনটাই স্বাভাবিক। তবে জুলাই মাসের মধ্যে সনদ প্রণয়ন করতে চাইলে যে কয়টি বিষয়ে রাজনীতিকরা ঐকমত্যে পৌঁছাবেন তার ভিত্তিতেই সনদ ঘোষণা করা যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা বিষয়ে আপনি ঐক্যমত করতে পারবেন না, আপনি এটা ধরেই নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি বড়জোর আপনি এটাকে 10 ভাগের 1 ভাগ করে নিয়ে আসেন যে আমি 10টা 15টা 16টা বিষয়ে আমি ঐক্যমত্যে পৌঁছবো আর কি। মানে বিষয়টাতে বেশি এফোর্ট দিতে গেলে আপনার মূল লক্ষ্যে আপনি পৌঁছতেই পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের ইস্যুতে ঐকমত্য কমিশন বা সরকারকে কোনো পক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। নারীর বিষয় নিয়ে যে ইসলামিক দলগুলো এই পজিশন নেবে, এইটা যদি ঐক্যমত কমিশন আগে থেকে বুঝতে না পারে, তাহলে কেমনি আপনি ঐক্যমত করবেন? কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি এই ইস্যুটাকে অ্যাড্রেস করবেন, সেটা তো আপনার আগে ঠিক করতে হবে আপনার স্ট্র্যাটেজিটা কি। যেখানে যে দুটো পক্ষ বানিয়ে সরকারকে আলাদা পক্ষ বানানোর প্রয়োজন নেই, কারণ সরকার এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা সবগুলো রাজনৈতিক দলের। সেক্ষেত্রে আমি মনে করি যে এই মধ্যস্থতাকারী সেই ভূমিকাটা রাখবে। রাষ্ট্র সংস্কারকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সংস্কার মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দিনক্ষণ ঠিক করে যার পরিবর্তন করা সম্ভব নয়। এখন আপনি যদি মিনিমালিস্ট অ্যাপ্রোচ বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সব করে ফেলবো, এটা কোনোদিনও হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত এক্সপেকটেশন যেন আমরা না রাখি। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। এটা যেন তার একটা সূচনা অন্তত হয় আমাদের গুড গভর্নেন্সের, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। গত ফেব্রুয়ারিতে গঠন হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।